হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই কিন্তু ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়, আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো চলো আমি কিভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করার চেষ্টা করো, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি কিন্তু অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে, আর আমার অনেকটা উপকার হবে। আর একটা কথা, তোমরা অনেকেই দেখি ভিডিওতে টাইমটাকে লিখে যাচ্ছ যে আমি এতটা টাইম দেখছি। প্লিজ এভাবে লিখো না, তাতে কি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, তোমাদেরও চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। একটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু বানাতে হয়, প্লিজ তোমরা টাইম লিখো না। কেউ কিন্তু কিছু মনে করো না, সবাই কিন্তু এটা করে না, কিছু কিছু মানুষ দেখি করছে, তো আমি শুধু তাদেরকেই বলছি, আর আমি কাউকে বলছি না। তো চলো রেসিপিটা দেখে নাও। আমি এখানে 4 টুকরো মাছের পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমার এখানে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে মাছটাকে আবারও ম্যারিনেট করে নেব। সামান্য একটু তেল দিয়েছি, তোমরা চাইলে যখন হলুদ লঙ্কা মেশাচ্ছিলাম তখনও একেবারে দিতে পারো, আমি তখন দিইনি, পরে দিচ্ছি। তো মাছটা আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতো আমি রেখে দেব, 10 থেকে 15 মিনিট মতো। তো চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে নিলাম গোলমরিচ, 1.5 চামচ মতো গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 3 চামচ সর্ষে, আর দেব 1 ইঞ্চি মতো আদা। আদা একদমই অল্প অল্প একটু আদা দেব। মতো রসুন আছে, আর 3-4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা কুচি, আর লবণ। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে মাছগুলো দিয়ে মাছটাকে ভেজে নেব। আর মাছটা কিন্তু একদম বেশি কড়া করে ভাজতে হবে, ভীষণ লাল লাল করে। বেশ অনেকটা সময় দিয়ে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছটাকে আমার ভাজা হয়ে গেছে, আর আমি কতটা লাল করে ভেজেছি দেখেই বুঝতে পারছো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন ওই তেলে দিয়ে দিলাম 2-3টে এলাইচি, একটুখানি দারচিনি, লবঙ্গ, আর দিলাম সামান্য একটু লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তো চেষ্টা করো তেলের মধ্যেই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিতে, তাতে কিন্তু কালারটা দারুণ আসে। এখন আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। লবণটা টেস্ট করে এই সময় দিয়ে দেবে, যেহেতু আমি লবণটা প্রথমে দিয়েছিলাম, আমি টেস্ট করে দেখেছি লবণটা ঠিক আছে, তাই আমি আর দিইনি। তোমরা টেস্ট করে লবণটা দিয়ে দেবে। এখন আমি 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছ তেল কীরকম ছেড়ে এসছে। অল্প একটু সামান্য গরম জল দেবো আমি এখানে, আর রান্নাতে গরম জল দিলে টেস্ট কিন্তু দারুণ হয়।
আমি অল্প একটু গরম জল দিয়েছি, যতটা জল আর কি আমার লাগবে। মাছ ঝোলটা ফুটে গেছে, এখন আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। মশলার সাথে ভালোভাবে মাছটা মিনিট 2 মতো ফুটিয়ে নেব। নিয়ে ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। চাইলে তোমরা গরম মশলাও দিতে পারো, বাট আমার ভালো লাগে না, তাই আমি ধনেপাতা কুচি দিই। তো রেডি হয়ে গেছে আমার রুই মাছের রান্নাটা। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়, খুবই ভালো লেগেছিল খেতে। আর কালারটা দেখে তো বুঝতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছিল। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। আরও নিত্য নতুন ভিডিও রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।